তো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব রাইট ফর্ম অফ ভার্বের পরের পার্টটা। আমরা আজকে কথা বলবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম নিয়ে। এই জায়গাটাতে প্রত্যেকটা বছর বোর্ড পরীক্ষায় একটা বিতর্ক তৈরি করে দেয়। বিতর্ক বলতে কি, তুমি পড়ে যাও একরকম বাট অ্যান্সারটা হয়ে যায় আর একরকম। কেন হয় এটা নিয়ে স্যার একদম ভেঙে ভেঙে কথা বলবো, যাতে তুমি আর কোনোদিন প্রবলেমে না পড়ো। তো আসো আমরা দেখে নিই, লেটস সি। ওকে, আজকে আমরা কথা বলতেছি ইট ইজ টাইম আর হচ্ছে ইট ইজ হাই টাইম নিয়ে। স্যার প্রথম কোশ্চেন আসবে এই দুইটার অর্থ কি এবং এদের ব্যবহার কি। প্রথম ব্যাপার হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দুইটার মধ্যে বেসিক ছোট্ট একটা পার্থক্য, খুব একটা বেশি না। দেখো, ইট ইজ টাইম মানে হচ্ছে এটাই সময়, কোনো একটা কাজ করার এখনই সময়, এই সময়টাকে বোঝাতে আমরা ইট ইজ টাইম ব্যবহার করি। বাট ইট ইজ হাই টাইম এটা কখন ব্যবহার করা হয়? এটা আমরা ব্যবহার করি কোনো একটা কাজ করার উপযুক্ত সময়। উপযুক্ত সময় মানে হচ্ছে কাজটা করতেই হবে, এখন একদম লাস্ট টাইম বা আরো আগেই করার কথা ছিল, এই ধরনের অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করে থাকি ইট ইজ হাই টাইম। তো স্যার অ্যাকচুয়ালি যদি স্যার এক্সাম্পল দিয়ে বলতেন যে বাস্তবে আমরা কোন ধরনের ক্ষেত্রে ইট ইজ টাইম হাই টাইম ব্যবহার করে থাকি। ধরো তুমি বাসা থেকে বের হইলা, তোমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবা, চা খাবা, মুড়ি খাবা, ফুচকা খাবা। তো অ্যাট দ্য মোমেন্ট সবগুলো গার্ডিয়ানই কিন্তু বলে দেয় যে তুমি যাই করো নাই করো সন্ধ্যার মধ্যে বাসায় ব্যাক করবা। বাট আমাদের মাঝে মাঝে এরকম হয়ে যায় না যে বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিচ্ছি, দিদিতে মনে হয় যে আরেকটু থাকলে ভালো হতো। তোমার আম্মু বলছে সন্ধ্যা 6টার মধ্যে বাসায় যেতে, তুমি আড্ডা দিতে দিতে হঠাৎ খেয়াল করলা ঘড়িতে 7টা বাজে। তো এই মোমেন্টে তোমার বন্ধুরা বলবে যে আরেকটু থেকে যা। তখন তুমি হঠাৎ মনে করবে, আল্লাহ, আম্মু তো বলছিল 6টার মধ্যে যাওয়ার জন্য, ঘড়িতে তাকায় দেখলা 7টা বাজে। তখন যখন বন্ধুরা বলবে যে আরেকটু আড্ডা দিয়ে যা, আড্ডাটা তো ভালোই জমে গেছে, তখন তুমি বলবা যে এখনই আমার যেতে হবে, এটাই আমার যাওয়ার উপযুক্ত সময়। কারণ তোমার যাওয়ার কথা ছিল 6টায়, কাজটা আরো আগে করার কথা ছিল, অলরেডি টাইম ওভার হয়ে 7টা বেজে গেছে। যদি এখনই না যাও তাহলে কিন্তু ঝাড়ুর বাড়ি খাইতেও পারো, আর আম্মু যদি বেশি রাগই হয় তাহলে খুন্তিটাও ঢিলা দিতে পারে। তো এই মোমেন্টে তুমি কিন্তু বলবা যে আল্লাহ, এখনই আমার যেতে হবে। এই যে এই ধরনের সিচুয়েশন গুলো, যে কাজটা আরো আগে করার কথা ছিল বাট এখনো আমার করা হয় নাই এবং এখন আমার মনে পড়ছে বা এখন আমার করতেই হবে, এই ধরনের সিচুয়েশন গুলো ইট ইজ হাই টাইম দিয়ে বোঝানো হয়। তো আসে না আমরা দেখি গ্রামাটিক্যালি এটার ইউজটা কি স্যার। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর সবসময় ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে দেখবা কোয়েশ্চেনে কি কোনো সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট বলতে কি বুঝি? সাবজেক্ট বলতে যে কোনো সাবজেক্ট হতে পারে, আই, উই, ইউ, হি, শি, ইট, দেয়, রহিম, করিম, গরু, ছাগল, হাঁস, মুরগিও কিন্তু হইতে পারে, তেমন কোনো ফ্যাক্ট না। মেইন ব্যাপার হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর সাবজেক্ট আছে নাকি নাই। স্যার যদি সাবজেক্ট থাকে তাহলে আপনার ভার্বের টু হবে, একদমই সিম্পল ব্যাপার। ভার্বের টু কি স্যার? গো থাকলে ওয়েন্ট বানিয়ে দিব, ডু থাকলে ডিড বানিয়ে দিব, খাম থাকলে খেম বানিয়ে দিব। ও আরেকটা বিষয়, তোমরা এই বিষয়টা মনে রাখতে পারো, আমরা তো বলি কাম, কেম, কাম, অ্যাকচুয়ালি ইংরেজিতে কাম বলতে কিছু নাই, এখানে একটা অ্যাসপাইরেটেড সাউন্ড ব্যবহার করতে হবে, এটা হবে খাম। খাম খ দিয়ে বলবা, আর তাহলে ভার্বের টু কি হবে? খেম, খাম, খেম। ওকে স্যার, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বটাকে টু বানিয়ে দিব, জাস্ট প্লে থাকলে প্লেট বানিয়ে দিবা। এরপরে আসো স্যার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে, সাবজেক্ট না থেকে যদি টি ও টু দেওয়া থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে এই টু এর পর ভার্বের ওয়ান বসে। তাহলে দুই ধরনের কোয়েশ্চেন হয়, আর দুই ধরনের হয় বলেই পেচ লাগে। অনেকেই ভাবে যে স্যার কোনো কোনো অ্যান্সার শিটে দেখলাম ভি1 দেওয়া আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর, আবার কোনো কোনো অ্যান্সার শিটে তোমরা দেখবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর ভি2 দেওয়া আছে। আর এটার জন্য স্টুডেন্টরা পেঁচে পড়ে, আর এটা নিয়ে সলিড কোনো ব্যাখ্যা সরাসরি বইতে নাই। আর বইতে যেগুলো নাই এগুলো নিয়ে আলাপ করে আমি তোমাদের হিউয়েল স্যার। তো তোমরা একটু মাথায় রাখবা, যদি পরীক্ষার প্রশ্নে সাবজেক্ট থাকে তাহলে ভার্বের টু বানিয়ে দিবা, আর যদি সাবজেক্ট না থাকে টু থাকে তাহলে ভার্বের ওয়ান বানিয়ে দিবা। জাস্ট একদম শর্টকাট ওয়েতে আমরা ইউজ করতে পারি। তো আসো স্যার, একটু ক্ল্যারিফিকেশনের জন্য আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। স্যার, ইট ইজ হাই টাইম উই লিভ দ্য প্লেস অথবা লিভ দ্য ক্লাস। এখন স্যার একটু খেয়াল করো, ইট ইজ হাই টাইম, যেহেতু ইট ইজ হাই টাইম আছে, আমি পরে তাকায় দেখবো সাবজেক্ট কি আছে নাকি নাই। তো আমরা জানি যে আই, উই, ইউ, হি, শি, রহিম, করিম যে কোনো কিছু সাবজেক্ট হতে পারে। তো এই যে যেহেতু আমার এখানে একটা সাবজেক্ট আছে, সেহেতু আমার কন্ডিশন অনুযায়ী সাবজেক্ট থাকলে ভার্বের কত লিখতে হবে? টু। তাহলে লিভের ভার্বের টু কি? এই জায়গায় একটা বিষয় শেখার আছে। 9, 10, 11, 12-এ উঠেও অনেক শিক্ষার্থী ভাবে যে লিভের ভার্বের টু মনে হয় লিভড, একটা ইডি লাগায় দিয়ে কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, কাজ শেষ হয়ে যাবে, সাথে নাম্বারও শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তো স্যার কি করা যায়? লিভের ভার্বের টু হচ্ছে লেফট, LEFT, লেফট। তো এই যে ভার্বগুলো আছে স্যার, এই ভার্বগুলো তো চেঞ্জ হইতে থাকবে, সবসময় তো লিভ আসবে না। তো এটা পারার জন্য তুমি কি করতে পারো? হিমেল স্যার ইংলিশ একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে 80টা মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব, যে ভার্বের বাইরে কখনোই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আসবে না। আর 6, 7, 8 হলে তো কথাই নেই, তোমাদের ওখানে কমন পড়বেই পড়বেই পড়বেই। তাহলে আমরা ওই 80টা ভার্বের শিটটা কালেক্ট করে নিব। শিটটার জন্য আমাদের পেজে নক দিতে হবে,
পেজে নক দিলেই তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে স্যার পরের কোশ্চেনটা খেয়াল করি, ইট ইজ টাইম। এরপরে আমরা কি দেখতেছি, টু দেওয়া আছে। এবার কিন্তু আমার সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই বলতে কি নেই, আই, উই, ইউ, হি, শি, রহিম, করিম, কোনো ধরনের সাবজেক্ট নেই। তো যেহেতু স্যার সাবজেক্ট নাই, কি দেওয়া আছে স্যার, টু দেওয়া আছে। তো আমরা মাত্র শিখেছি যদি টু থাকে তাহলে কি বসবে, ভার্বের ওয়ান। তো ভার্বের ওয়ান অ্যাটাক, এটার ভার্বের ওয়ান কি স্যার, অ্যাটাক, যা আছে তাই থেকে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি যদি পুরোটাকে সামারাইজ করে ছোট্ট কথায় বলতে চাই, কি বলতে পারি, ইট ইজ টাইম, এখন এই সময় বা এটাই সময়। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সবসময় দেখবো সাবজেক্ট আছে নাকি টু আছে। সাবজেক্ট থাকলে ভার্বের টু, আর টু থাকলে ভার্বের ওয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রত্যেকটা প্রবলেম নিয়ে ভিডিও দেওয়া হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।